আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সবার চাইতে উপরের মাকাম হইল পীর বুজুর্গানে দিনের। পীর বুজুর্গানে দিনের জন্য বনের পশু পাখিরাও দোয়া করতে থাকে। এমনকি এক এলাকায় যখন কোনো পীর সাহেবের আগমন ঘটে, তার আগমনের বরকতে উক্ত এলাকার 40 দিনের কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। শায়েখ, এই দেশে ইসলাম প্রচারের স্বার্থে তো আপনাদের মতো অলিওয়াল্লাহ এবং পীর মাশায়েখদেরই অনেক অবদান। তবে বর্তমান সময়ে যে আমাদের ইসলাম ধ্বংস করার জন্য কিছু নাস্তিক মুরতাদ যে সমস্ত পরিকল্পনা সাজাচ্ছেন, তো এটার বিরুদ্ধে আপনার পরিকল্পনাটা কি এবং আমাদের কি করণীয়, এটা যদি একটু বলে দিতেন। তারা আমাদের ভাই, হয়তো বোঝে নাই তাই তারা উল্টে উল্টে বলতে আসছে, একসময় বুঝে যাবে, তাদের জন্য দোয়া করা। শায়েখ, তাহারা যে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কটূক্তি করতে একটু দ্বিধাবোধ করে না, সেদেরকে মাফ করলে তো আল্লাহ আমাদেরকে মাফ করবেন না। শায়েখ, হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি এবং এদের থেকে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হতে পারবো, ততদিন তোমরা পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না। তুমি একটু বেশি বোঝো, তোমার এখন ওই বয়স হয় নাই, জিহাদ করার একটা বয়স আছে বেটা। এইসবে এত বেশি বুঝলে তো হয় না। যা, তোর যে আমল দিছি সে আমল করবি। একদম মসজিদে যে বসবি, বাইরে হবি না সারাদিন। মসজিদের কোনায় বসে বসে তসবি গুনবি। যা বেয়াদব, শাইখের মুখে মুখে তর্ক করিস তুই। যা 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 যা। জি ঠিক আছে শায়েখ, আসসালামু আলাইকুম। পোলাপান বেশি পাই কি গেছে। শাইখ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন শাইখ? এই তো আলহামদুলিল্লাহ। শাইখ, একটু বিষয় নিয়ে একটু কথা বলতে আসছিলাম। কি বিষয়? শাইখ, আমাদের এইখানে এই দরবারে তো বহু ধরনের লোকজন আসছে, কাউকে তো আমরা না করি না, আসতে নিষেধ করি না। এমনকি বেধর্মীরাও আসে, তাদেরকেও আমরা সম্মানের সাথে বসাই, আমাদের এখানে মেহমানদারি করি। তবে শাইখ, একটু এই যে প্রশাসনের ভাইদেরকে একটু তাদের সাথে একটু মিলমিশ করে একটু তাদেরকে দাওয়াত দিয়ে আনা যায় না? প্রশাসন হইতে আছে তাগুদের দালাল, তাদেরকে আইনে আমি আমার দরবার নাপাক করতে চাই না। তাদেরকে এই দরবারের আশপাশে যেন না দেখি, ওরা তাগুদের তাবেদারি করে, এই কারণে ওদেরকে এখানে আসতে দেওয়া যাবে না। কিন্তু শাইখ, বর্তমানে তো ওই যে হিজবুত তাওহীদ, তাহরির, দেওয়ানবাগী, এরা তো, এরা সহ ওই যে বাতিল যারা আছে, এরা কিন্তু এই প্রশাসনের বড় একটা অংশের সাথে আতাত করে ওরা এই বাংলার জমিনটাকে নষ্ট করে দিতেছে। এখন কথায় আসে না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রশাসন যদি ওদের সঙ্গে মহব্বত দেখায়, ওদের সঙ্গে জাহান্নামে যাবে। আমাদের সাথে মহব্বত দেখায় না কেন? আমি হইতে আছি এখানকার গদ্দিনীশীন পীর, আমি যাব প্রশাসনের কাছে, প্রশাসন আসবে আমার কাছে। একজন পীরের শান আসে না, আমি আমার শানকে নষ্ট করবো কেন প্রশাসনের দরবারে যায়? প্রশাসন আমার দরবারে এসে আমার নিরাপত্তা দিয়ে যাবে। কিন্তু শাইখ, এই দিনের স্বার্থে নবী, রাসূল, সাহাবা একরাম এরা কিন্তু হিজরত করে বেধর্মী বাচ্চাদের কাছে, বেধর্মীদের কাছে গেছে। এখন দিনের স্বার্থে নিজের দাম্ভিকতাকে প্রায়োরিটি না দিয়ে একটু যদি আমরা তাদের সাথে আতাত করি, তাদেরকে আমরা ডাকি, তাহলে কি দিনের বড় একটা খেদমত হয় না? তুমি দাম্ভিকতা বলতে আসো কিসকে? এটা কি দাম্ভিকতা? এটা কি বলা হয় তোমার গাইরত? ইসলামে গাইরত বলতে একটা জিনিস আছে। গাইরত মানে শান, শান মানে আমি কারো কাছে যাব না, সবাই আমার দরবারে আসবে। And সবাই যদি আমার দরবারে আসে তাহলে তো আমি সঠিকটা পৌঁছাইতে পারবো। আমি মানুষের দরবারে যে আমার গাইরতকে নষ্ট করবো কেন? গাইরত বজায় রাখতে হবে, বুঝেছো? পীর মাসায়ে কলি বুজুর্গরা হইল নবীর ওয়ারিস, সেই হিসেবে আমার একটা গাইরত আছে না, আমার শান বজায় রাখতে হবে। আমি কোনো প্রশাসনের দরবারে যাইতে পারবো না, পারলে প্রশাসন আমার দরবারে আসবে। গায়রত তো আমাদের নবীরও ছিল, কিন্তু এই গায়রতের সংজ্ঞাটা আপনার কাছে এসে একটু ভিন্ন হয়ে গেল না? কারণ আমাদের রসুল তো চাইলেই মক্কায় বসে তার খানকায় বড় শান শৌকতার খানকা করতে পারতো, তার তো আর ওহুদের ময়দানে যাওয়া লাগতো না, তায়েফের ময়দানে যাওয়া লাগতো না, হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো না। একটু স্থানকাল পাত্র ভেদে একটু খানকা থেকে বের হওয়া লাগে না?
তোমরা বুঝলাম না, ইদানিং কি আমার বিরুদ্ধে ইটিভিটি লাগছো কেন? আমার খানকার বিরুদ্ধে কি তোমরা গভীর ষড়যন্ত্র করতে আসো? তোমাদের যদি আমার কাছে ভালো না লাগে আর এক পীরের মুরিদ হও, যাও। আমি যেসব ওজিফা কালাম দিয়েছি তোমাদের, ওইগুলো পালন করার বাদ দিয়ে তোমরা জিহাদ জিহাদ শুরু করে দিছো, এই কি প্রশাসন মশাসন শুরু করে দিছো। মানে তোমরা মানে এত সোজা হয়ে গেছে জিহাদ করা। জিহাদ করার মতো ইমান আছে তোমার? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আগে নামাজ কালাম ঠিক মতো পড়ো, যাও। তসবি তাহলিল আদায় করো, তারপরে জিহাদ যাবা, যাও। ভাগো এই গেটিকা শায়েখ আপনি এখনো বাইরেন নাই? আমি কোথায় বেরোবো? আমার খানকার ইচ্ছে। ওরে আল্লাহ, ইন্না লিল্লাহ। আপনি তো কিছুই জানেন না। কি হয়েছে? আপনি যে এই যে প্রশাসনের সাথে গোপনে গোপনে একটা ইয়ে ছিল, তারপরে সে নাস্তিক মোতাদের সাথে যে কোনো খারাপ সম্পর্ক ছিল আপনার, মানে আছে বর্তমানেও। তারপরে ওই যে যে ফ্যাসিস্ট সরকার, তার সাথে একটা এখনো একটা তার সাথে সম্পর্ক ই আছে, বেড়াজাল আছে, এগুলো তো যাই না গেছে। কিন্তু বর্তমান প্রশাসন এবং যারা ক্ষমতায় আছে, এরা আপনার কাছে লোক পাঠাচ্ছে, প্রশাসন পাঠাচ্ছে। আপনি তাড়াতাড়ি বলান না কেন? তাড়াতাড়ি দেন, আমরা জানতে বলাই। আল্লাহ তাড়াতাড়ি